তাহলে কি এখন নিয়োগ নয় ১৩,৪২১ প্রাথমিক শিক্ষক নিয়োগ, যেটা কিনা বেশ কয়েক মাস আগেই শুরু হয়েছে। বেশ কয়েকটা জেলার ইন্টারভিউও কমপ্লিট হয়ে গেছে। বাকিরা অপেক্ষায় রয়েছে ইন্টারভিউর জন্য। বর্তমান শিক্ষামন্ত্রীর বক্তব্য ঘিরে তেমনই একটা চিন্তার রেখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রার্থীদের মধ্যে। কেন? আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী বিভিন্ন সময়ে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় কিন্তু সামনে রাখছেন, যে আমরা শিক্ষার জন্য কি করছি না করছি। সেখানে শিক্ষকদের বদলি থেকে শুরু করে নতুন শিক্ষক নিয়োগ, সমস্ত কিছু বিষয়ে তিনি অনেক সময় মন্তব্য করছেন। কিছুদিন আগে মন্তব্য করলেন, সরাসরি নবম দশমের কথা না বললেও আমরা সেটা বুঝতেই পারছি সংখ্যার বিচারে যে ওটা নবম দশমের কথাই বলেছেন, যে নিয়োগটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। আবার তিনি ইদানিং মন্তব্য করলেন, সেখানে বিশেষ শিক্ষক নিয়োগের প্রসঙ্গেও তিনি বললেন, প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ শিক্ষক নিয়োগের যে বিষয়টা সেটাও বললেন। কিন্তু তিনি শুধু একটাই নিয়োগ সম্পর্কে কিছু এখনও বলেননি, সেটা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ ১৩,৪২১, যেটা কিনা বেশ কয়েক মাস আগে শুরু হয়েছে এবং কয়েকটা জেলার ইন্টারভিউ অলরেডি কমপ্লিটও হয়ে আছে। এই নিয়োগটা সম্পর্কেই শুধু তিনি এখনও পর্যন্ত কিছু বলছেন না, সমস্ত রকম কথা বললেও, এবং এই নিয়োগটা শুরু হওয়ার কোনো রকম লক্ষণ এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তাই স্বাভাবিকভাবেই যারা চাকরি প্রার্থী তাদের মধ্যে চিন্তার যে বিষয়টা সেটা উঠেই আসছে, যে এটা কি তাহলে বাতিল হয়ে যাবে না কি হবে, কবে হবে শুরু। তো যারা চাকরি প্রার্থী তাদের উদ্দেশ্যে এটাই জানাতে চাইব, সমস্ত কিছু কথাই যে সমস্ত সময় বলবেন একজন মন্ত্রী তেমনটা কিন্তু নয়। খুবই স্বল্প সময় থাকে ওনাদের হাতে, সেই স্বল্প সময়ের মধ্যে প্রত্যেকটা কথা বলা সত্যিই কি সম্ভব? সেটা তো নয়। আর যেহেতু আমরা দেখেছি আমাদের বর্তমান যে শাসক দল, তারা বিগত সরকারের রেখে যাওয়া সমস্ত রকম প্রকল্প এবং সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া সবই কন্টিনিউ রাখছে, কোনোটাই বাদ দিচ্ছে না। তাহলে করে এত দুশ্চিন্তার কি আছে? শুরু হয়নি, শুরু অবশ্যই হবে। আপনাদের জানা উচিত প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি এখনও কিন্তু পার্মানেন্টভাবে কেউ আসতে পারেননি। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন পার্মানেন্ট সভাপতি আসবেন, তিনি বিষয়টা একটু বুঝে নেবেন, তারপরে তো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। তার জন্য একটু সময়ের প্রয়োজন, এবং যতদূর জানা যাচ্ছে এই প্রাথমিক শিক্ষা পর্ষদেরও পার্মানেন্ট সভাপতি এর মধ্যে আসতে চলেছেন, এবং এই যে নিয়োগ প্রক্রিয়াটা ১৩,৪২১ আগস্টের মধ্যেই মোটামুটি নোটিশ চলে আসার কথা, যে এই বাকি ইন্টারভিউগুলো কবে নেওয়া হবে। এবং যতদূর জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এ বছরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিটও করে দেওয়া হবে, এবং কমপ্লিট করার পরে আবার নতুন একটা টেট পরীক্ষার ব্যবস্থা করা হবে সকলের জন্য। অবশ্যই ইন সার্ভিসদের জন্য আলাদা টেট, এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য আলাদা টেট, এবং তারপরে আগামী বছরের শুরুতে আবারও নতুন করে একটা প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাই যারা আবেদন করেছেন এবং ইন্টারভিউর জন্য অপেক্ষায় রয়েছেন বা ইন্টারভিউ অলরেডি দিয়ে ফেলেছেন, দুশ্চিন্তার কিছু নেই। আর এতদিন অপেক্ষা করতে পারলেন একটা মাস, আশা করি অবশ্যই অপেক্ষা করতে পারবেন। এর মধ্যেই নোটিশ পেয়ে যাবেন বাকি ইন্টারভিউ।